আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকে আমরা দুটি শব্দ দেখব যেগুলোর অর্থ আলাদা কিন্তু উচ্চারণ কাছাকাছি। প্রথমটা হলো সোয়েট, SWEAT, সোয়েট। সোয়েট শব্দটির অর্থ ঘাম অথবা ঘেমে যাওয়া। তার মানে এটা ভার্ব হিসেবেও ইউজ হতে পারে, নাউন হিসেবেও। যখন বলছি ঘাম তখন নাউন, আর যখন ঘেমে যাওয়া তখন ভার্ব। এরপরেরটা সুইট। সুইট শব্দের অর্থ মিষ্টি বা সুন্দর। সুইট শব্দটিও কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ দুইভাবে ইউজ হতে পারে। চলো এখন আমরা শব্দগুলোর ব্যবহার দেখি। সে তার মুখ থেকে ঘাম মুছল। শি ওয়াইপড দ্য সোয়েট ফ্রম হার ফেস। শি ওয়াইপড দ্য সোয়েট ফ্রম হার ফেস এর অর্থ সে তার মুখ থেকে ঘাম মুছল। এখানে সোয়েট ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ হয়েছে। এখন দেখো আমরা সোয়েট শব্দটা ভার্ব হিসেবে কিভাবে ইউজ করতে পারি। সাক্ষাৎকারের আগে সে নার্ভাস হয়ে ঘামছিল। হি ওয়াজ সোয়েটিং নার্ভাসলি বিফোর দ্য ইন্টারভিউ। হি ওয়াজ সোয়েটিং নার্ভাসলি বিফোর দ্য ইন্টারভিউ। দৌড়ানোর পর সে ঘামে ভিজে গিয়েছিল। এখানে কি ভার্ব না নাউন? অবশ্যই এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। দৌড়ানোর পর সে ঘামে ভিজে গিয়েছিল। হি ওয়াজ কাভার্ড ইন সোয়েট আফটার জগিং। হি ওয়াজ কাভার্ড ইন সোয়েট আফটার জগিং। আবার দেখো ডোন্ট সোয়েট, এটা কিন্তু আমরা ইনফর্মাল ইউজ করতে পারি। ডোন্ট স্ট্রেস অ্যাবাউট ইট বা ডোন্ট ওয়ারি এর পরিবর্তে আমরা যদি বলি ডোন্ট সোয়েট, এর অর্থ বোঝায় দুশ্চিন্তা করো না। যেমন ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করো না। ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ। ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ, সব কিছু ঠিক হয়ে যাবে, দুশ্চিন্তা করো না। এভরিথিং উইল বি ফাইন। ডোন্ট সোয়েট। এভরিথিং উইল বি ফাইন, ডোন্ট সোয়েট। এখন আমরা দেখব সুইট শব্দটির ব্যবহার। সুইট অর্থ মিষ্টি বা সুন্দর বা মনোমুগ্ধকর। সুইট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? এই আমটি খুব মিষ্টি। আমটি কেমন? খুব মিষ্টি। তাহলে এখানে আমি বলতে পারি দিস ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। এখানে সুইট শব্দটি অ্যাডজেক্টিভ। দিস ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। পরেরটা দেখো, সে আমাকে একটা সুন্দর হাসি দিয়েছিল। শি গেভ মি আ সুইট স্মাইল। শি গেভ মি আ সুইট স্মাইল। আবার আমি যদি বলি কি সুন্দর ছোট শিশুটি। হোয়াট এ সুইট লিটল চাইল্ড। হোয়াট এ সুইট লিটল চাইল্ড। আবার এই সুইট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে যদি আমি সুইট এর অর্থ মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টান্ন বুঝাই। যেমন সে আমার জন্য এক প্যাকেট মিষ্টি এনেছিল। শি বট আ প্যাকেট অফ সুইটস ফর মি। সে আমার জন্য এক প্যাকেট মিষ্টি এনেছিল। শি বট আ প্যাকেট অফ সুইটস ফর মি। তাহলে এখন তোমরাও সোয়েট এবং সুইট এই দুটি শব্দ ব্যবহার করে নতুন সেন্টেন্স তৈরি করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।